ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? ভাই আপনি কেমন আছেন? আমার সমস্যাটা কেন ক্যামেরার সামনে কথা বলতে পারেন? লজ্জা লাগে? শ্বাস নাই, মার খাওয়ার কোনো বয়স নেই, এইটাই হবে। সেই অস্থির। আরে তুই চিনতে পারিস নি না? না, আমি বুঝতে তুই অবাক হয়ে যাচ্ছিস? ওটা তোরে রিসিভ করার জন্য বয়ে আছি। ওই পাশে মোটরসাইকেল আলাও ভাবতেছিল যে কে রে। এইটা হচ্ছে বসুপটি গ্রাম। তো এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা অ্যান্ড সেই রাস্তায় ঢুকে পড়ছি। আগে এই দোকানপাট ছিল না, অনেকদিন এখন এই দোকানপাট হয়ে গেছে। দেখ অনেক কিছু আসলে নতুন দেখতে হতে পারে। তো আমাকে মাত্র 20 মিনিট টাইম দেওয়া হয়েছিল, কারণ রয়েল ভাই আমাকে ফোনে বলতেছিল যে ভাই 20 মিনিটের মধ্যে তুমি চলে আসো। মানে আমি যখন নড়াইল সদরে ছিলাম, তো মোটামুটি নড়াইল সদর থেকে আমার বাসায় মানে আমার গ্রামের বাড়িতে যেতে মাত্র 20-25 মিনিট বা আধা ঘন্টা সময়ও লাগেনি, হয়তো বা 20 মিনিটই লাগছে। তো এটা আসলে নামার পরে আমরা বুঝতে পারবো। তো এই হচ্ছে আমার গ্রামে যাওয়ার রাস্তা, মানে একদম গ্রামের ভিতরে ঢুকে পড়েছি। তো এই হচ্ছে আপনার আমবাগান আর এই হচ্ছে আমাদের বিল। তো এখানেই চাষবাস হয়। এই হচ্ছে গ্রামের মানুষগুলা। তো আমার বাড়িটা আরও অনেকটাই ভিতরে, মোটামুটি আরও 500 মিটার হবে। তো এইখানে একজনের সাথে দেখা হয়ে গেল, সাজেদুল মনে হয়। দেখি ওকে নিয়ে গেলে কি বলে, বা হঠাৎ করে দেখা হলে কি বলে। আরে তুই চিনতে পারিস নি না? না, আমি বুঝতে তুই অবাক হয়ে যাচ্ছিস? ওটা তোরে রিসিভ করার জন্য বয়ে আছি। ওই পাশে মোটরসাইকেল আলাও ভাবতেছিল যে কে রে। ওকে, এই কেমন আছিস তোরা? কাকা ভালো আছিস? তো আমাদের গ্রামের সৌন্দর্য দেখার সাথে সাথে সুন্দর মানুষগুলোর সাথে দেখা শুরু হয়েছে। তো কি অবস্থা, ভালো আছিস? আলহামদুলিল্লাহ ভালো। কই গেছিলি? পরীক্ষা তো আমি তো ভিডিও রেকর্ড চলতেছে এবং আমাদের এই গ্রামের সৌন্দর্যগুলো দেখাচ্ছিলাম, ঠিক আছে? তো আমি ভাবতেছিলাম যে সাজেদুল, কিন্তু তুই আমার চিনতেছিস না বলে আমি ভাবতেছি যে মানে আসলে সাজেদুল না। তো আমাদের গ্রামের পরিবেশটা কেমন অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো এখন চলে যাব আমরা যেখানে আড্ডা দিই, যেখানে আমাদের আরও অনেক ভালোবাসার মানুষ বসে আছে, সাথে রয়্যাল ভাইও বসে আছে। যেহেতু একজন সেলিব্রিটি আমার জন্য বসে আছে, সেখানে কিন্তু অনেকটাই আর্লি যেতে হবে। তো এবার সরাসরি রয়্যাল ভাইয়ের সামনে যে এই ক্যামেরাটা অন হবে। ওকে, লেটস গো। আমি মোটামুটি আমাদের গ্রামের যে মেন লোকেশন যেখানে আড্ডা দিই সেখানেই চলে আসছি। অ্যান্ড এখানে আরও কত মানুষের সাথে দেখা হবে জানি না, সব ভালোবাসার মানুষরাই এখানে থাকে সবসময়। তো এখানে রয়্যাল ভাই থাকার কথা। আসসালামু আলাইকুম। আমি আরজা নীরবের সাথে কথা বলতেছিলাম। কার সাথে? আরজা নীরব, আমাদের রেডিও জোকার। এটা কি হচ্ছে? এই জায়গার লোকেশন দেখাইছেন বলে তো আমি চিনতে পারিনি। এটার লোকেশনটা এটা হচ্ছে নড়াইল লোহাগড়া বসুপটি গ্রাম। এই গ্রামে আমার জন্ম। আর আমার আমার ওই আল্লাহর রহমতে আমার জীবনে কোনো সমস্যা নেই। আমি নিজে একটা সমস্যা, আমার শরীর অবস্থা হলো পোল্টে মুরগি। ছি, ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? যাক কাকা আসসালামু আলাইকুম। কেমন আছেন? কারণ এই যে দাড়ি পাইকে গেছে। আচ্ছা, ভালো আছেন কাকা? তানবীর কি অবস্থা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? কই কাজেতে আসলেন নাকি? ও শিট, ভালো কাজ করে আসছেন। এখন কোথায় যাবেন? ইনশাআল্লাহ ভিডিও আসছে। ঢাকার থেকে আসছি ভালোবাসার মানুষদের দেখার জন্য। তো তাদের সাথে মানে দেখা হবে শুধু, আর ভিডিও হবে না, এটা হতে পারে? ভাই আপনি কেমন আছেন? আমার সমস্যাটা কেন ক্যামেরার সামনে কথা বলতে পারেন? কথা বলতে লজ্জা লাগে। লজ্জা লাগে? এই লজ্জাটা ভাঙানোর জন্য আপনার একটা পেজ খুলে দেবো, ঠিক আছে? সব লজ্জা পেজে চলে যাবে। না মানে এই যে মানুষজন অনেক আছে না, ক্যামেরার সামনে কথা বলে, ভিডিও করে, হাসে, হ্যাঁ হাসে, লজ্জা লাগে। লজ্জা লাগে, ইয়েস, ওকে, ঠিক আছে।